নমস্কার। আপনারা কিরকম আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি। তো আসুন আপনারা দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজ এখানে আমি একটি ফ্রাই প্যান বা কড়াই আনবক্সিং করব। গেছিলাম বাজার থেকে, দেখে ভালো লেগেছে তাই কিনে নিয়ে এসেছি। আমি ভাবলাম এটা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, ভালো লাগবে। তো কড়াই তো আছে, কিন্তু যথারীতি নতুন কিছু জিনিস দেখলে আমাদের নিজেদেরও একটু পছন্দ হয়, ভালো লাগে, তাই এটা কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে। তো বেশ অনেক দিন হয়েছে, কিন্তু ভাবলাম আজ এটার একটা উদ্বোধন বা সেলিব্রেশন হয়ে যাক। তো আজ এটা আমি ওপেন করেছি, করে দেখছি বেশ সুন্দর। আমার পুরনো কড়াইটা ছিল স্টিলের লিড, আর এটা হয়েছে কাচের, ভালো লাগে দেখতে খুবই। তো যাই হোক, আজকে আমি কড়াইটাতেই রান্না করব হচ্ছে। আর সঙ্গে ছিল একটা ছেনি, যেটা খন্তা বলে কাঠের, আর একটা ছিল ওয়েল ব্রাশ করা ব্রাশ। তো আজকে আমি করব রাজমা, যেটা রাজমা চাল করে বা রাজমা এমনিতে করা হয়, সেটা দিয়ে আমি সেই রাজমা, কাঁচা রাজমাটা, শুকনো নয়, কাঁচা রাজমা, সেটা দিয়ে করব আমি ডাল। আর বেগুন পোস্ত করব, পোস্ত দিয়ে বেগুন ভাজা করব। তো এখানে প্রথমেই আমি কি করেছি, রাজমাটাকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলোর যে ছিলকা আছে সেগুলো উঠিয়ে পরিষ্কার করে আমি এটা একটা সিটি দিলেই হয়ে যায়, সিটি দিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি ভাজার জন্য ব্যাটারটা তৈরি করছি। এখানে নিয়েছি প্রায় 3 থেকে 3.5 চামচ নিয়েছি বেসন, 2 চামচ নিয়েছি চালের গুঁড়ো, সামান্য একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার 1/2 টিস্পুন, জোয়ান নিয়েছি অল্প, স্বাদ অনুসারে নুন, 1/2 টিস্পুন চিনি, আর জল তো অবশ্যই দেব। দিয়ে আমচুর পাউডার নিয়েছি 1/2 টিস্পুন, নিয়ে জোয়ান নিয়েছি অল্প, আর কালো জিরেও নিয়েছি সামান্য একটু, দিয়ে একটু জল দিয়ে সম্পূর্ণ ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি। আর পোস্ত নিয়েছি 1 চামচ, বড় চামচে ভরে নিয়েছি পোস্ত, দিয়ে সব ভালো করে গুলে নিয়েছি ব্যাটারটাকে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঠিক হবে না, এরকম ঘনত্বের করে আমি করে নিয়েছি। নিয়ে আমি একটা বড় বেগুনকে এরকম করে কেটে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে। এখন বেগুনটাকে ফ্রাই করে নিচ্ছি। তো তেল গরম হওয়ার পরে এখানে আমি সর্ষের তেলই দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে ভাজা একটা একটা করে ব্যাটারি চুবিয়ে নিয়ে আমি এগুলো ভেজে সব একটা প্লেটে তুলে নেব। দুটো পিঠ যেন গোল্ডেন ব্রাউন হয়, আর ভালো করে যেন 4-5টা ভাজা হয়, এরকম করে আমি সুন্দর করে একটু ভেজে তুলে নেব। হ্যাঁ, এখন আমার ভাজা পুরো হয়ে গেছে। এখন রাজমার যে ডালটা সেটা সম্বার দেব। রোজকার মতো ওই গোটা গরম মশলা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন জিরে, আর সামান্য পরিমাণ হিং, 2 চামচ তেল ছিলই এখানে, সেইটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি কি করব, একটু 2-3 সেকেন্ড নাড়াচাড়া করব, করে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গ্রেটেড আদা, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে, আর বড় একটা সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু পরিমাণের হলুদ, আর দেব একটু নুন। ডালে নুন দিয়েই আমি সিদ্ধ করে রেখেছিলাম, রাজমাটাকে সিদ্ধ করে রেখেছিলাম, তাই টমেটোটা সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে একটু নুন ব্যবহার করব। তারপর এখন গোটা গরম মশলা এবং আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো সমেত ভালো করে একটু কষিয়ে রান্না করব। যখন একটু ভালো করে টমেটোটা গলে যাবে, আদার কাঁচা গন্ধ চলে যাবে, তারপর আমি কি করব, সিদ্ধ করে যে রেখেছিলাম রাজমা, সেই রাজমাকে আমি এখানে জল শুদ্ধ কি করব, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন এটাকে ভালো করে
হাই ফ্লেমে, মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আবার একটু ভালো করে ফুটতে দেব। এখন এটা ভালো করে একটু ফুটে যখন যাবে তখন হাফ টিস্পুন দিব ঘি, হাফ টিস্পুন দেব গরম মশলা, আর চিনি দেব হাফ টিস্পুন, দিয়ে আবার একটু ফোটাবো। ফুটিয়ে আর এক মুঠো পরিমাণে ফ্রেশ কুচনো ধনেপাতা আমি এখানে ছড়িয়ে দেব। দিয়ে আবার যখন একটু ভালো করে জলটা ফুটে যাবে এবং ডালটাও কী করবে একটু ঘন হয়ে যাবে, তখন এটাকে আমি গ্যাস অফ করে দেব। এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণরূপে এই রাজমা ডাল তৈরি। তো আমরা এটা ভাতের সঙ্গে সার্ভ করেছি। হ্যাঁ, তো খেতে তো দুর্দান্ত অবশ্যই লাগবে। আপনারা চাইলে যে কোনো নিরামিষের দিনে, ব্রতের দিনে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করব আপনারা আমার সঙ্গে ছিলেন, পুরো দেখেছেন, ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে আপনারা ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। তো আজ আসছি, আমি আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।